প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা মৃত্তিকা সৃষ্টির যে বিশেষ প্রক্রিয়াগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে মূলত মৃত্তিকা সৃষ্টির যে বিশেষ প্রক্রিয়াগুলো অনেক বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে হতে পারে, যেমন আমাদের পর্জলাইজেশন, ল্যাটারাইজেশন, অ্যালকালাইজেশন, স্যানিলাইজেশন, গ্লেজেশন। তো এটা 2025 সালের যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আছে তাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা এবং 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াগুলো সম্বন্ধে আমি আলোচনা করছি। প্রাকৃতিক পরিবেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে যে প্রক্রিয়ায় কিছু সুনির্দিষ্ট মৃত্তিকা সৃষ্টি হয় তাকে মৃত্তিকার বিশেষ ধর্মী মৃত্তিকা বলা হয়। প্রথমে আছে আমাদের ল্যাটেরাইজেশন প্রক্রিয়া। তো ক্রান্তীয় উষ্ণ আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত ও উষ্ণতার জন্য মাটির উপরের স্তর থেকে সিলিকা বা বালিকণা অপসৃত হয় এবং লোহা ও অ্যালুমিনিয়াম কণা সঞ্চিত হয়ে যে লাল বর্ণের শক্ত ইটের মতো মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ল্যাটেরাইজেশন। তাহলে আমরা যদি ছবিটা দেখি তাহলে কি দেখো তোমাদের, এই যে আমাদের মৃত্তিকার স্তর, তাহলে এ স্তরে কি হচ্ছে, আমাদের এ স্তর থেকে বি স্তরে আমাদের কি হচ্ছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কিন্তু বি স্তরে চলে আসছে এবং বি স্তরটি লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হচ্ছে। এটাই বলা হচ্ছে আমাদের ল্যাটারাইজেশন। তাহলে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত ও উষ্ণতার জন্য মাটির উপরের স্তর থেকে সিলিকা ও বালিকণা অপসৃত হয় এবং লোহা এবং অ্যালুমিনিয়াম কণা সঞ্চিত হয়ে লাল বর্ণের শক্ত ইটের মতো যে মাটি সৃষ্টি হয় তাকে ল্যাটারাইট মাটি বলে। আর যে প্রক্রিয়ায় আমাদের ল্যাটারাইট মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ল্যাটারাইজেশন। ল্যাটিন শব্দ ল্যাটার অর্থ হচ্ছে ইট। এই এর সাথে ল্যাটারাইট মাটিতে একটা ডিউরি কাজ বলে একটা খুব ইম্পর্টেন্ট, 2 মার্কে এটা দেয়। উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় মৃত্তিকার দ্বিস্তরে লোহা ও অ্যালুমিনিয়াম সঞ্চিত হয়ে শক্ত ইটের মতো যে কঠিন স্তরের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ডিউরিকাস্ট। ডিউরিকাস্ট কি না, তো ল্যাটারাইট মৃত্তিকা স্তরে আমাদের দ্বিস্তরটি লোহা এবং অ্যালুমিনিয়াম সঞ্চিত হয়ে শক্ত ইটের মতো যে স্তরটি গঠন করে তাকে বলা হচ্ছে ডিউরিকাস্ট। এই হলো আমাদের ল্যাটারাইজেশন। এবার আসছে আমরা পর্জলাইজেশন কি। শীতল সরলবর্গীয় বনভূমি অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় এ স্তর থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম প্রভৃতি বি স্তরে অপসারিত হয় এবং এ স্তরে বিভিন্ন জৈব পদার্থ ও বালি সঞ্চিত হয়ে ছাই জাতীয় ধূসর বর্ণের যে মাটি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পর্জল। রুশ শব্দ জোলা এর অর্থ ছাই এবং ধূসর রং। তাহলে বুঝতে পারছো, শীতল সরলবর্গীয় বনভূমি যেমন তৈগা এই সমস্ত অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় এ স্তর থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি বি স্তরে অপসারিত হচ্ছে এবং এ স্তরে আমাদের জৈব পদার্থ ও বালি সঞ্চিত হয়ে ছাই জাতীয় ধূসর বর্ণের যে মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পর্জল। মৃত্তিকা সৃষ্টির যে বিশেষ প্রক্রিয়ায় ছাই বা ধূসর বর্ণের পর্জল মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পর্জলাইজেশন। ঠিক ডিউরিকাস্টের মতনই আমাদের এখানটায় হার্ড প্যান কি খুবই ইম্পর্টেন্ট। শীতল সরলবর্গীয় বনভূমি অঞ্চলে মৃত্তিকার এ স্তর থেকে আগত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম প্রভৃতি ক্ষারকীয় পদার্থগুলি ধৌত প্রক্রিয়ায় বি স্তরে অপসারিত হয়ে যে শক্ত অদ্রবণীয় স্তর গঠন করে তাকে বলা হচ্ছে হার্ড প্যান। তাহলে হার্ড প্যান হচ্ছে, যেহেতু হার্ড প্যান তাহলে প্যানের সঙ্গে পর্জল, হার্ড প্যান দেখা যায় পর্জল মাটিতে আর ডিউরিকাস দেখা যাচ্ছে ল্যাটারাইট মাটিতে। তাহলে বুঝতে পারছো যে শীতল সরলবর্গীয় বনভূমি অঞ্চলে মৃত্তিকার বি স্তরটি শক্ত ও অদ্রবণীয় যে স্তর গঠন করে তাকে বলা হচ্ছে হার্ড প্যান। এবার আমরা আসছি ক্যালসিফিকেশন কি, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। ক্যালসিফিকেশন
কি জিনিসটা দেখো তোমরা সবাই। সাধারণত মরু ও বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে শুষ্ক ঋতুতে কৌশিক প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 সঞ্চিত হয়ে যে চুন সমৃদ্ধ ক্ষারধর্মী যে মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে চার্নোজেন। তাহলে সাধারণত কি হচ্ছে, আমাদের মরু বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে শুষ্ক ঋতুতে কৌশিক প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 সঞ্চিত হয়ে চুন সমৃদ্ধ ক্ষারধর্মী যে মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে চার্নোজেন। তাহলে যে প্রক্রিয়ায় চুন সমৃদ্ধ ক্ষারধর্মী চার্নোজেন মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন। এবার আসছে স্যানিলাইজেশন অর্থাৎ সল্ট। স্যানিলাইজেশন মানে হচ্ছে লবণাক্ত মাটি। মরু বা মরুপ্রায় অঞ্চলে ও সমুদ্রের তীরে যে প্রক্রিয়ায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড প্রভৃতি সঞ্চিত হয়ে যে লবণাক্ত সাদা বর্ণের ক্ষারধর্মী যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সোলাঞ্চাক। তাহলে কি বললাম, মরু বা মরুপ্রায় অঞ্চলে ও সমুদ্র তীরে যে প্রক্রিয়ায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড প্রভৃতি মৃত্তিকার উপরের স্তরে সঞ্চিত হয়ে যে লবণাক্ত সাদা বর্ণের সোলাঞ্চাক মাটি সৃষ্টি করে, অর্থাৎ যে প্রক্রিয়ায় মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়ায় সাদা বর্ণের ক্ষারধর্মী সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্যানিলাইজেশন। এবার আসছে অ্যালকালাইজেশন কি। দেখো, মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়ায় শুষ্ক মরু অঞ্চলে ক্ষারধর্মী কালো বর্ণের সোলেনেজ মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অ্যালকালাইজেশন। তাহলে অ্যালকালাইজেশন এবং স্যানিলাইজেশন দুটোই প্রক্রিয়া কিন্তু মরু বা মরুপ্রায় অঞ্চলে দেখা যাচ্ছে। তাহলে মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়ায় শুষ্ক মরু অঞ্চলে ক্ষারধর্মী কালো বর্ণের সোলেনেজ মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অ্যালকালাইজেশন। পরের পয়েন্ট কি, গ্লেজেশন। যেসব নিম্নভূমি ও জলাভূমিতে সবসময় জল জমে থাকে সেখানে বাদামি, সবুজ, হলুদ বর্ণের যে গ্লে মাটি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে গ্লেজেশন। এই হচ্ছে আজকে আমাদের মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া। যদি তোমাদের এই নোটটি ভালো থাকে তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।